নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সবার সাথে শেয়ার করব এই কুলের আচার। এই কুলের আচারটা আমি কিভাবে রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমি এমনভাবে আজকে রান্না করব, এমন একটা জিনিস দিব যাতে এই আচারটা বহুদিন থাকে। আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর এখন তো আর বগুড়ের শেষের দিকে, এটা কিন্তু আমাদের এদিকে বগুড় বলে, বগুড়। অন্য অন্য জায়গাতে কুল বলে, আমাদের এদিকে বগুড় বলে। তাই এখন তো আর প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তাই যারা যারা সংগ্রহ করে রাখতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী করি আচার বেশি দিন ভালো থাকবে, কি দিলে ভালো থাকবে। তাই আজকে আমি এই কুলের আচারটা সবার সাথে শেয়ার করব। এখন আমি এই কুলগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি 2-3 বার এই বড়াইটাকে ধুয়েছি ভালো করে। যখন আমি এই বড়াইটাকে শুকিয়ে দিয়েছিলাম, একটু ধুলা বালা লেগেছিল, তাই 2-3 বার আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি বোটাটা করে এইভাবে ছেড়ে দিব, সবগুলো বোটাকে এইভাবে ছেড়ে দিব। যদি কোনোটা খারাপ আছে সেটাও আমি ফেলে দিব। এইভাবে সবগুলোর বোটা ছেড়ে দিব। সবগুলো আমি বড়ারে আমি বোটাগুলো ছেড়ে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে যে গরম জলটা বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। ওই গরম জল আমি এখন কিছুক্ষণের জন্য এই কুলে ভিজিয়ে রাখবো। আমি এখন কুলের যে মশলাগুলো দেওয়া হবে, ওই মশলাগুলো আমি এখন এক এক করে ভেজে নিব। আমার কড়াই গরম হয়েছে। এখন আমি প্রথমে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে কিছুক্ষণ ভাজে নিব। আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি 1 চামচের মতো দিব মৌরি। আপনার যে যতটুকু কুল হবে ততটুকু হিসেবে একটু পরিমাণ হিসেবে মশলা নেবেন। 1 চামচের মতো 5 ফোড়ন, 1 চামচের মতো জিরা। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মশলাগুলো আমার এদিকে একটু ঠান্ডা হোক। এখন আমি গরম জল থেকে বড়াইগুলো তুলে নিব। আমি গরম জল থেকে বড়াইগুলো আমি তুলে নিলাম। এখন আমি এই বড়াইগুলোকে এইভাবে একটু একটু করে ফাটিয়ে দেখবো কোনো বড়ার মধ্যে পোকা আছে নাকি। সবগুলো বড়াই এভাবে ফাটিয়ে দেখবো। আমি কুলের মুখগুলো সব ফাটিয়ে নিয়েছি, সব কুল আমাদের দেখা হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিব, মিঠাইগুলো জলের মধ্যে দিয়ে দিব। আমার মিঠাইগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিটা দিয়ে একটু ছেঁকে দিব। এই মিঠের মধ্যে অনেক কিছু নোংরা একটু থাকে, তো ছেঁকে দিলে এই ছেঁকনির মধ্যে এটা আটক হয়ে যাবে। ছেঁকনির মধ্যে কতটুকু নোংরা লেগে আছে, এর জন্য মিঠাইটাকে একটু ছেঁকনি দিতে হয়। এখন আমি এই মিঠাই রসের মধ্যে দিয়ে দিব কুলগুলো। দেখি আমার কুলগুলো হোক, আর এইদিকে আমি মশলাটা বেটে নেই। এই যে কুলের আচারের যে স্পেশাল মশলাটা, এইদিকে একটা আমি হামুগের নিয়েছি। এই হামুগের মধ্যে আমি গুঁড়ো করে নেব। কুলের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিব। আমার কুলের আচার একদম হয়ে এসেছে, আর অল্পটুকু বাকি আছে। এখন আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছি, এখন আমি এই স্পেশাল মশলাটা দিয়ে দিব। আমি এখন মশলাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে দিলাম, মশলাটাকে মিশিয়ে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের আচারটা কীরকম হয়েছে। এই আচার দেখলে সবাই কিন্তু জিভের জল এসে যাবে। এই আচার দেখি আমার মেয়ে বলছে আমাকে দাও তো, একটু খাবো। আমার মেয়ে লোভ সামলাতেই পারছে না, তাই একটু দেই। হ্যাঁ, আমার এই আচারটা ঠান্ডা হওয়ার অপেক্ষা আমার থাকতে হবে। এই আচার ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এই আচারটাকে আমি কাঁচের বয়ানে রেখে দিব। আর এই আচার অনেক দিন সংগ্রহ করে রাখা যাবে, 2-3 মাস এই আচারটা থাকবে ভালো। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি বন্ধুরা, আমি ভিনিগার দিতে চাইছি কিন্তু আমার মনে নেই। এই ভিনিগারটা দিলে কিন্তু আরও বেশি দিন থাকে, কিন্তু আমার একদম মনে নেই এই আমি ভিনিগারটা দেওয়ার। তাই আমি ভিনিগারটা দিতে পারি নাই। তবু এটা 2-3 মাস এই আচারটা থাকবে। তাই আপনারাও এই আচার বানিয়ে কাঁচের বয়ানের মধ্যে রেখে দিবেন, প্লাস্টিকের বয়ানের মধ্যে কিন্তু রাখবেন না। আর এই বয়ামের মধ্যে যে রাখবেন কিন্তু 2-3 দিন রোদে ঢাকনা খুলে দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। প্লাস্টিকের বয়ানের মধ্যে রাখলে আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই আমি এখানে এখন আমি ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। ঠান্ডা হবে, তারপর আমি আমার বয়ামের মধ্যে রাখবো। তাই ভিডিওটা আমার এখানেই শেষ। আর ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয়। তাই আমাদের ভিডিও এখানে এসে দেখা হবে আমার পরের ভিডিওয়ে।